ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নমস্কার বন্ধুরা, আজকে একটা ছোট রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের মধ্যে শেয়ার করতে। তো রেসিপিটা কি ছিল? নিরামিষ তরকারি, ভাজা, বেগুন ভাজা, ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে তরকারি। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়া গরম করে তেল দিয়ে এদিক ওদিক একটু নাড়ি চাড়িয়ে দিচ্ছি। বেগুনে নুন মাখানো আছে, দেখতেই পাচ্ছ। তারপরে হলুদটা হাতে লেগে যাবে বলে তার জন্যই আমি তেলের ওপর হলুদটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার একে একে বেগুন তেলের ওপর ছেড়ে দেব। সাধারণ একটা ছোট্ট রেসিপি বলে কেউ স্কিপ করে ভিডিওটা দেখো না, পুরো ভিডিওটা দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। দেখো, ফুলকপি আলু মটরশুঁটি টমেটো সব কিছুটাই আমি রেডি করে নিয়েছি, মশলাটাও রেডি করে নিয়েছি তরকারি বসানোর জন্য। এদিকে বেগুনটাও ভাজা হচ্ছে, একে একে উল্টে পাল্টে দিচ্ছি যাতে ভালোভাবে ভাজাটা হয়। বেগুন ভাজা হয়ে তুলে নিয়ে তেলের ওপর এবার ফুলকপিগুলো দিয়ে দেব। সবটুকু ফুলকপি তেলের ওপর দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব, ভালো করে একটু ভেজে নেব। ফুলকপি না ভালো করে ভাজলে একটা বাজে হালসে গন্ধ ছাড়ে, তাই ফুলকপিটাকে ভালো করে ভেজে নিতে হবে। সবাই জানো বাড়িতে এই তরকারিটা সবাই করে খাও, আমিও করে খেলাম, তাই ভাবলাম নিরামিষ তরকারি তো একটা ভিডিও বানাই সবাইয়ের মধ্যে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে পাশে থেকে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখো সব কিছু মশলা নিয়ে নিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা, জিরে গুঁড়ো, সবজি মশলা, স্বাদ মতো লবণ, সব কিছুটাই নিয়েছি। ফুলকপিটা আমার নাড়া হয়ে গিয়েছিল, তাই আলুটা তারপরে দিয়ে টমেটো সমেত দিয়ে একসঙ্গে একটু ভেজে নেব। তো ভাজাটা আমাদের কমপ্লিট হলেই তারপরে দেবো মশলা। তো ভাজাটা ভাজছি, এই দেখো ভাজা রেডি। এবার দিচ্ছি মশলা, রেডি করা নেওয়া মশলাগুলো দিয়ে দিলাম। মশলা দেওয়ার পর ভালো করে একটু কষিয়ে নেব। সবাই জানো মশলা দেওয়ার পর একটু কষিয়ে নিতে হয়, না হলে কাঁচা মশলার গন্ধ ছাড়ে। তো বন্ধুরা, ফুলকপি আলু টমেটো আর এই মটরশুঁটি দিয়ে তরকারিটা আমার খুব পছন্দ, তাই এটা প্রায় আমাদের ঘরে হয় নিরামিষ হলেই। তো তোমাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই জানিও, আমি অপেক্ষায় থাকব যে আমাদের বন্ধুরাও পছন্দ করে কি না। কষিয়ে নিচ্ছি, প্রায় কষানো হয়েই এসেছে। এবার মটরশুঁটিগুলো ছাড়ানো ছিল, ছাড়ানো মটরশুঁটিগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। মিনিট 3 মতো কষাতে হবে, কারণ এটা তো আর পেঁয়াজ রসুন থাকছে না, আদা জিরে দিয়ে হচ্ছে, বেশি কষলে আবার তিতো হয়ে যাবে, তাই বেশি কষানোও যাবে না। প্রায় হয়েই এসেছে, কষানো রেডি, কালারটাও ভালোই এসেছে।
তো এবার পরিমাণ মতো জল দিয়ে দেব, যতটা প্রয়োজন জল দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেছে, এবার একটু নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেব। ভালো করে একটু সব কিছুটা ঝোলের মধ্যে ডুবিয়ে দেব, ভালো সেদ্ধ হবে। দেখো 4 থেকে 5 মিনিট পরেই দেখছি আমার তরকারিটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে, দেখতেও সুন্দর লাগছে, দেখে তো মনে হচ্ছে খুব খেতে সুন্দর লাগবে। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো।